গ্যাসের সমস্যার জন্য আপনারা অনেকেই নানা রকমের অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়ে থাকেন, কিন্তু এইসব মেডিসিনগুলি আপনার গ্যাসের সমস্যায় ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারলেও এইসব মেডিসিনগুলিকে ব্যবহার করে আপনারা কিন্তু কখনোই আপনার গ্যাসের সমস্যার স্থায়ী সমাধান পাবেন না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন 3টি সেরা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করতে চলেছি। এই মেডিসিনগুলিকে যদি আপনারা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারেন, তাহলে এইসব মেডিসিনগুলি শুধু যে আপনার গ্যাসের সমস্যার ইনস্ট্যান্ট রিলিফ দেবে তাই নয়, এইসব মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের গ্যাসের সমস্যার স্থায়ী সমাধানও পেতে পারবেন। কিন্তু শুধুমাত্র মেডিসিনের নাম জানলে হবে না, মেডিসিনের সঠিক পোটেন্সি, সঠিক ডোজ বা সঠিক ব্যবহারও আপনাকে জানতে হবে। আজকের এই ভিডিওতে এই 3টি মেডিসিনের নাম, সঠিক পোটেন্সি এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল, হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যালোপ্যাথিক চিকিৎসার মতো হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু শুধুমাত্র রোগের ওপরে ভিত্তি করে হয় না। সেই জন্য হোমিওপ্যাথিতে গ্যাসের জন্য কোনো স্পেসিফিক মেডিসিনও নেই। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। গ্যাস হলে আপনার যেসব লক্ষণগুলি দেখা দেয়, সেই সব লক্ষণগুলি হোমিওপ্যাথির যে মেডিসিনের লক্ষণের সাথে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের পুরাতন থেকে পুরাতন গ্যাসের সমস্যায় ইনস্ট্যান্ট রিলিফও পাবেন এবং স্থায়ী সমাধানও পেয়ে যাবেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করতে চলেছি, সেই 3টি মেডিসিন কখনোই আপনারা একসাথে ব্যবহার করবেন না বা একসাথে একাধিক মেডিসিনও ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার গ্যাসের লক্ষণগুলি সবথেকে বেশি মিলে থাকবে। গ্যাসের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো কার্বোভেজ। দিনের পর দিন অতিরিক্ত গুরুপাক জাতীয় খাবার দাবার খাওয়ার ফলে যেসব ব্যক্তিদের হজম শক্তি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এবং হজম শক্তি এই ধরনের হ্রাস পাওয়ার কারণে এইসব ব্যক্তিরা যখনই সামান্য কিছু খাবার দাবার গ্রহণ করে, তারপরেই এদের পেটটি গ্যাসে একদম ফুলে ওঠে। এমনকি সারাদিনও এদের পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস জমে গিয়ে পেটটি সব সময় ফুলে থাকে। কিন্তু যখন এদের ঢেকুর ওঠে, তখন এই ধরনের অবস্থা থেকে এই সব ব্যক্তিরা সাময়িকভাবে কিছুটা উপশম পায়। এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যায় আপনারা এই কার্বোভেজ মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সেরে যাবে। গ্যাসের সমস্যার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। যেসব ব্যক্তিদের অতিরিক্ত খিদে পায় এবং যারা একদমই খিদে সহ্য করতে পারেন না, খিদের সময় খেতে না পেলে এই ধরনের ব্যক্তিদের মাথা ধরা বা মাথার যন্ত্রণার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। কিন্তু এই ধরনের অতিরিক্ত খিদে থাকার পরেও যখনই এরা মাত্র 2-1 গ্রাস খাবার দাবার গ্রহণ করেন, তারপরেই অতিরিক্ত গ্যাসের ফলে এদের পেটটি একদম বেলুনের মতো ফুলে ওঠে। এর সাথে এই ধরনের ব্যক্তিদের এক ধরনের টক ঢেকুর বা জ্বালাকর ঢেকুর এবং অতিরিক্ত বাতকর্ম লক্ষ্য করা যায়। ঢেকুর উঠলে এই ধরনের সমস্যায় সাময়িকভাবে কখনো উপশম হয় বা কখনো উপশম হয় না, কিন্তু বাতকর্ম হলে এই ধরনের সমস্যা থেকে এইসব ব্যক্তিরা সাময়িকভাবে কিছুটা উপশম পেয়ে থাকেন। এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসগুলি বিকেল 4টে থেকে রাত্রি 8টার মধ্যেই সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যায় আপনারা এই লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সেরে যাবে। গ্যাসের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে শেষ হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো চায়না বা সিঙ্কোনা। অতিরিক্ত শারীরিক দুর্বলতার কারণে যাদের হজম শক্তি কমে গিয়ে পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস জমতে থাকে এবং যার ফলে সম্পূর্ণ পেটটি একদম বেলুনের মতো হয়ে ফুলে থাকে, এই ধরনের ব্যক্তিরা যে কোনো খাবার দাবারই খাক না কেন সেটাকে এরা একদমই হজম করতে পারে না। এই রকমের হজম শক্তি কমে যাওয়ার ফলে
এদের প্রায়ই বমি এবং পাতলা পায়খানা দেখা দেয় এবং বমি ও পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাবার দাবারগুলি নির্গত হতেও দেখা যায়। এইসব ব্যক্তিদের আবার এক ধরনের তেতো জলের ঢেকুর উঠতেও দেখা যায় এবং এদের মুখটাও সবসময় খুব তেতো স্বাদের হয়ে থাকে। জল খেলে সেটাকেও তেতো বলে মনে হয়। ঢেকুর উঠলে বা বাতকর্ম হলেও এদের এই রকম পেট ফাঁপার কোনোভাবেই কোনো উপশম হয় না। এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যায় আপনারা এই চায়না মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে যদি কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গ্যাসের সমস্যা আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে। গ্যাসের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করলাম, এই 3টি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শও নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। তবে ব্যক্তিগত লক্ষণের পার্থক্যের ভিত্তিতে আপনার গ্যাসের সমস্যার জন্য আরও অন্যান্য মেডিসিনও আসতে পারে। সুতরাং এই 3টি মেডিসিনের সাথে যদি আপনার গ্যাসের লক্ষণগুলি না মিলে থাকে, তাহলে এই 3টি মেডিসিনের মধ্যে আপনারা কোনোটিই ব্যবহার করতে যাবেন না। এর জন্য অবশ্যই আপনাদেরকে কোনো কাছাকাছি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া প্রয়োজন। গ্যাসের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।